আমাদের পরিচ্ছন্ন রাজনীতিবিদ। কারণ শিক্ষা তখনই পরিপূর্ণতা পায়। বিদ্যাহীন ব্যক্তির বিনয়ী স্বভাব একজন অহংকারী বিদ্বানের চেয়েও প্রশংসনীয়। প্রিয় উপস্থিতি, ওদিকে আর যেতে চাই না। আমার ছোট ভাই যে কথা তরুণদের উদ্দেশ্যে কি করবেন জবাবটা দিয়ে যাবেন। কথাটি কেমন না একটু হার্ড করে বলছে না, জবাবটা না দিলে কেমন জানি হয়ে যায়। প্রিয় উপস্থিতি, তরুণ ভাইরা আপনাদের উদ্দেশ্যে আগে বলছি, আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে, আমি সাধারণত প্রতিশ্রুতি দেইনি এবং কোথাও দেই না। আপনারা যদি পাশে, আপনাদের কাছে আমি নতুন আগন্তুক ব্যক্তি বলতে গেলে, কিন্তু যারা পাশের লোক আপনাদের মনোহর দিয়ে কিন্তু প্রতিনিয়ত আজ থেকে 20-22 বছর আগেও মাঝে মাঝে কিন্তু গাড়িটি এদিক দিয়ে যায়। আমি জানি না আপনারা কেউ দেখছেন কিনা, আমাকে প্রায় যাই এদিক দিয়ে। আমি বলেছি কথা দিয়ে কথা রাখতে হবে। মানুষের জীবনে বেঁচে থাকাটাই আশ্চর্য, মৃত্যুটাই স্বাভাবিক। যদি শোনেন সুজন সাহেব এখান থেকে যে মৃত্যুবরণ করলো, এক কথায় মুসলমান ভাইরা কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ তোমার থেকে এসেছি, তোমার থেকেই চলে গেলাম, এটাই তো অর্থটা। আর যদি বেঁচে থাকি আশ্চর্য, তার মানে মানুষের জীবনে বেঁচে থাকাটাই আশ্চর্য, মৃত্যুটাই স্বাভাবিক। এই জন্য আমি সাধারণত আমার রাজনৈতিক জীবনে যতদিন জনপ্রতিনিধিত্ব করেছি এবং যতগুলো ভোট করেছি, কোথাও আজ প্রতিশ্রুতি দিইনি। ওই কথা একটাই, কথা দিয়ে যদি কথা রাখতে না পারি তাহলে সমস্যা। আমার অ্যাডভোকেট মাহফুজ নবী ডন ভাই একটা কথা বলেন, সেই কথাটা কি বলেছেন? আমরা কারোর সমালোচনা করি না, রাইট? এটাই আমার ডিকশনারিতে নেই। এটা গঙ্গান্তর উপজেলায় যারা আছেন সবাই জানেন এবং পাশাপাশি আপনারাও জানবেন। নিন্দুকিরে পাশি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের সাথী আমার আদার ঘরের আলো। তার মানে সেই তো আমার প্রকৃত বন্ধু, যে আমার সমালোচনা করে আমাকে দুনিয়া তো হালকা করে দেয়, পরকালে হালকা করে দেয়, আমার পাপটা সে টেনে দেয়। অতএব সমালোচনায় যেতে চাই না। আমার পরিচ্ছন্ন রাজনীতিবিদের কথা ধরেই আমি কথাটি টেনে নিলাম। প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে আমি নতুন। আমি বলেছি কথা দিয়ে কেন কথা রাখে, কারণ যদি আজকে আপনাদেরকে কোনো প্রতিশ্রুতি দেই, আমি ওদিকে না যে এভাবেই বলি কথাটি, যতগুলো ক্যান্ডিডেট আমরা দাঁড়িয়েছি, প্রত্যেকটি ক্যান্ডিডেটকে যদি বলা হয় আপনি জনপ্রতিনিধি, আপনি এমপি হলে কি করবেন, প্রথম কথাটি ভেসে আসবে আমি এই এলাকার উন্নয়ন করব। বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলি, উন্নয়ন করতে গেলে কাকে দরকার? এলাকার উন্নয়ন করতে গেলে কাকে দরকার? আপনাদের সুচিন্তিত রাজনৈতিক ভাবে শুধু নয়, আপনাদের বিবেকের তাড়নায়, আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে আপনাদের ভোটটি প্রয়োগ করতে হবে। তার মানে সন্তান হচ্ছে দুটি, একটি আপনার নিজের সন্তান, একটি আপনার ভাইয়ের সন্তান। দুটি পানিতে পড়েছে। আপনাকে যদি প্রশ্ন করি কোন সন্তানটাকে আগে তুলবেন? নিজের সন্তানটাকে আগে। এটা তো স্পষ্ট নাকি? তার মানে বুঝতে হবে ভোটটা কাকে দিলে ডাল থেকে ফুল তোলার কথা আছে না? আমরা কিন্তু বরাবরই উত্তরবঙ্গে আমরা যারা আছি, আসনটার কথাই বলি, দুর্ভাগা। যখন যে সরকার গঠন করে আমরা উল্টা পাশে, এক সরকার গঠন করে আলাদা, যে করে তার আবার উল্টা পাশে যায়। তার মানে এই জন্য আপনাদের এবার রাজনৈতিক ভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের প্রতীকে যদি আমাকে, আমার প্রতীকে যদি আপনারা আপনাদের মূল্যবান ভোটটি দেন, সেই ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি, তখন আল্লাহ যদি আমাকে হায়াতে বেঁচে রাখে, শারীরিক ভাবে যদি সুস্থ থাকি, কারণ সুস্থতা একটা নিয়ামত। আপনি যতই কিছু করেন না কেন, ভোট দিলেন, আমি এমপি হলাম, হ্যাঁ আল্লাহ চাইলে আরো বড় কিছু হইতে পারি। হওয়ার পরের দিন বুকটা ব্যথা, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো কিডনি দুইটাই তো নাই, কুলদেটাও নাই। বলেন পদটা কই গেল? তখন কি বলবো? আল্লাহ এবার এমপি মন্ত্রী লাগবে না, আমাকে সুস্থ করে দাও। কথাটি এমন না? আল্লাহ যদি আমাকে হায়াতে সুস্থ রাখে, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, প্রথম আমারও একটা প্ল্যান আছে তরুণদেরকে নিয়ে। কারণ আমি তরুণ বয়সে জনপ্রতিনিধি হয়েছি। যখন আমি প্রথম চেয়ারম্যান হয়েছি, মোজ দাড়ি মোজ ঠিক মতো আসেনি। 22 বছর 7 মাস বয়স ছিল, আমার বড় ভাই বলে গেছে। খুব কম বয়সে তখন প্রথম বাতিল হয়ে গেছিল মনোনয়ন, আবার কোট টোট করে মা বাবাকে কুটে উঠে 25 বছর বয়স করে আবার জনপ্রতিনিধি হয়েছে। সেই থেকে এলাকার মানুষ আমাকে জিজ্ঞাসা করছে, আরে তো বাচ্চা মানুষ ভোট দিয়ে কি হবে, কি করবে?
আমি কিন্তু বলেছিলাম বাবা তোমার অনুরোধ লাগে, তোমার এই সবার প্রতি একটা আত্মবিশ্বাস রাখেন। তারপরে যার কারণে আস্তে 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 ইউনিয়নের মানুষ আমার প্রতি আস্থা রেখেছে, বারংবার আস্থা রেখেছে। এজন্য আমি পরীক্ষা স্বরূপ উপজেলায় আমি ভোট করেছি। উপজেলার মানুষ আমার প্রতি আস্থা রেখেছে। আমি এই মনোহরের মানুষ, যারা এই মহানগরের যারা মানুষ, যেহেতু আমি আপনাদের কাছে আগন্তুক, আপনাদের কাছে আমার বিনয়ের সহিত অনুরোধ, আপনাদের মূল্যবান ভোটটি যদি এবারে আমার প্রতি যদি যা আমি পেয়েছি সেটা যদি দেন, তাহলে আমি আপনাদের কথা রাখার চেষ্টা করব। তরুণদেরকে নিয়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের চিন্তা ধারণা আমার মাথায় রয়েছে। বিদেশ দেওয়ার জন্য যে ধরনের শিক্ষা নেওয়া দরকার, যে ধরনের উপকরণ দরকার, যে ধরনের শিক্ষা থাকা দরকার, সেই শিক্ষাগুলো দিয়েই পাঠানোর জন্য চেষ্টা করবে। এখানে সেই শিক্ষার প্রশিক্ষণ কিভাবে দেওয়া যায় সেটি আমার মাথায় রয়েছে, ইনশাআল্লাহ। এটি হচ্ছে প্ল্যান। অতএব তরুণদের উদ্দেশ্যে আর আমার তেমন বলার কিছু নেই। তবে একটা জিনিস বলি, শুধু শিক্ষা গ্রহণ করে চাকরির চিন্তা করলে হবে না, মাথায় ঢুকাতে হবে চাকরি আপনি দেবেন, তার মানে আপনি মালিক থাকবেন। প্রিয় উপস্থিতি, আমার আপনাদের কাছে একটু বলার, একজন ইউনিয়ন পরিষদের চৌকিদার যদি দফাদার হওয়ার স্বপ্ন দেখে, একজন সহকারী শিক্ষক যদি প্রধান শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে, তাহলে আমি বারংবার নির্বাচিত একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরে উপজেলার চেয়ারম্যান হয়েছি। সামনের স্বপ্ন দেখাটাই স্বাভাবিক, কারণ মৃত মানুষ কোনো স্বপ্ন দেখে না, জীবিত মানুষ যদি স্বপ্ন দেখে, স্বপ্ন ছাড়া যদি মানুষ বাঁচে না, আমার সামনের স্বপ্ন দেখাটাই স্বাভাবিক। এই জাগতিক স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে আপনার বড় প্রয়োজন, আপনাদের মূল মুখ্য আপনার ভোট দিয়ে যদি এই স্বপ্নকে বাস্তবায়ন করাতে পারেন, তবে আমি হয়তো আমার এই আজকের এই অনুষ্ঠানের সার্থকতা, যিনি আয়োজন করছেন তারও সার্থকতা। প্রিয় উপস্থিতি, আমি আর প্রতীক হচ্ছে ধানের শীষ, কিন্তু আমি আপনাদের বিনয়ের সেই অনুরোধ করছি, আপনারা আমার ধানের শীষ প্রতীককে দল মতের ঊর্ধ্বে থেকে অবশ্যই আপনাদের ভোট আশা করছি। কারণ আমার উপজেলার মানুষ আমার বেলায় বোঝে না জাতীয় পার্টি, বোঝে না আমার বেলায় আওয়ামী লীগ, বোঝে না জামাত, দল মত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে তারা উপজেলার চেয়ারম্যান বানিয়েছিল। ইতিমধ্যে আমার ইউনিয়নের তাই একই অবস্থা। এজন্য আমি আপনাদের কাছে, আমি কোনো কারো দলের কোনো কারোর জন্য আমার কোনো সমালোচনা করে আমি সময় নষ্ট না করে, আমি শুধু আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করছি, যারা প্রার্থী হয়েছেন, যারা প্রার্থী আছেন, সবার জন্য আপনারা দোয়া করবেন। এবং তৎসঙ্গে আমার জন্য আপনাদের কাছে যদি ভোট ছিলাম, বিবেক এবং চিন্তাধারা রেখে মাথায় রেখে ভোট আপনাদের মৌলিক অধিকার, আমিও চাবো, তারাও চাবে, কিন্তু দিতে হবে বিবেক দিয়ে। এজন্য আমি আপনাদের উপরে চামড়া, ভেতরে হলো হাড্ডি, তারপরে মাংস, এই হাড্ডির ভিতরে কোথায় রক্ত কণিকা, সেই রক্ত কণিকার উপর আপনার ভোট। অন্ধকার জায়গা দেয়া কে বা কাকে মারেন জানে একমাত্র আল্লাহ, জানে আর ভগবান, আর কেউ না। এজন্য আমরা সেই অন্তরের অন্তরস্থ থেকে ভোটটি কেমন করে নেব আমি জানি না, তবে বিনয়ের সহিত একটু কথা বলি আপনাদেরকে। আমাকে আপনার ভালোবাসায় বেঁধে রাখুন, ভালোবাসায় বেঁচে রাখুন, ভালোবাসায় দেখে রাখুন। এই অনুরোধটুকু আপনাদের কাছে রেখে আজকের এই কথা আমি এখানেই শেষ করতে চাই বন্ধুরা আমার, কারণ আমি আপনাদেরকে ধৈর্য ঘটাতে চাই না। পরিশেষে একটু কথা বলি, বলার অনেক ইচ্ছা ছিল, বলবো ঠাই ঠাই, আমি বুঝতে পেরেছি সময় অনেক রাত হয়েছে, তাই আমার আর বলার কিছুই নাই। কথা হবে কোন এক শুভক্ষণে, শুভ দিনে, শুভ লগনে আবার যদি এমনই একটি আয়োজন করে আমাকে আপনাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে নিয়ে এসে, তখন মন খুলে প্রাণ খুলে কথা হবে। আল্লাহ হাফেজ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মালিক তাওয়াল হুদা। প্রিয় যারা গাড়িতে এসেছেন, গাড়িগুলো একে একে শৃঙ্খলা করে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। আর পরিশেষে আজকের এই আয়োজন যারা করেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ, এবং সবাই শারীরিকভাবে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের পরিবারের জন্য দোয়া করব। সভাপতি ঘোষণা করুক, শেষ করুক। আল্লাহ রে আল্লাহ, সভাপতি দেখবে ভাই, বড় ভাই, দাদা আমার সভাপতি দেখ, দাদা আমার প্রিয় উদ্যোগের এই মহতী অনুষ্ঠানে সর্বশেষ আমাদের প্রার্থী বক্তব্য এখানে আমি উদ্যোগের